আজকে মটন রান্না হচ্ছে, আমি নিজেই করছি। পেঁয়াজ দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর এর সাথে দেব একটু গোলমরিচ গোটা গোটা। পরিষ্কার করে নিচ্ছি যাতে নোংরা না থাকে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য, যাতে কালারটা ভালো আসে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হলো টাটা লবণ, স্বাদ মতন দিয়ে দেব। তারপরে সর্ষের তেল দিয়ে দেব প্রয়োজন মতন। এরপরে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা সব দিয়ে দেবো। আপনাদের দিদিভাই করে দিয়েছে, আমি তো বাড়তে পারি না, ও করে দিয়েছে, তাই এটা দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেল। এবার আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। কেটে রাখা আলুটা দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ভালো হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। কালারটা দেখেছিস কত সুন্দর হয়েছে। দেখতে ভালো হলে খেতেও ভালো হয়। এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর ভিতরে জল। মটনটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মটনটা হয়ে গেছে, দেখুন। হয়ে গেছে, এইবার আমরা একটু যাব, স্নান করব, স্নান ফান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। দেখতে থাকুন আপনারা। আলু দেবো, একটা দিই আলু। না মাংস একটা না লাগলে নিবে।